মুসলিম, আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম। এটা যে পুলিশের গ্রেপ্তার করার আগে একটা মিনিমাম এনকোয়ারি করা উচিত ছিল কি করে ওখানে গরু মাংস আসতে পারে, এর ভিতরে চক্রান্ত আছে কিনা, মিথ্যে অভিযোগ কিনা। পশ্চিমবঙ্গের পুলিশ যে আরএসএস এর দালালি করতে শুরু করেছে, এ কার কার ইনস্ট্রাকশনে কারা কারা এই চক্রান্তে সামিল আছে খুঁজে বার করতে হবে। সায়ক চক্রবর্তীকে গ্রেপ্তার করে তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এসে তদন্ত করে এই সব গভীর চক্রান্ত খুঁজে বার করতে হবে, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে কেউ বিভাজনের রাজনীতি করার সাহস না পায়। রেস্টুরেন্টে অভিযোগ করছে বিফ সার্ভ করা হচ্ছে, সেই ওনারকে তো গ্রেপ্তার করবে না, কারণ সে তো আসলে গরিবের উপর আক্রমণটা শানাতে চায়। স্যার অলিপপতে যে হয়েছে ওই কেসে কি আপডেট ও কিভাবে দেখছেন? দেখুন, যে সায়ক চক্রবর্তী যে এই ভিডিওটা প্রথম সার্কুলেট করে, যেখানে সে বলছে যে সে একজন বামুন, তাকে গোমাংস খাওয়ানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অলিপপ যে রেস্টুরেন্টে সে গেছে, সেই রেস্টুরেন্টে যে মেনু আছে, যেখান থেকে আমরা দেখে খাবার অর্ডার করি, সেখানে কি গোমাংস ছিল? যদি না থাকে তাহলে গোমাংস এলো কোত্থেকে? যদি এসে থাকে, তাহলে যদি সায়কের অভিযোগকে সত্যি ধরে নিই, তাহলে যে মালিক ওখানে খাবার রান্না করাচ্ছে ধরতে হয় তাকে, যে সার্ভ করছে সে তো রান্না করেনি, সে যা রান্না হয়ে আছে সেখান থেকে সার্ভ করছে, যা অর্ডার আসছে সেই অর্ডার অনুযায়ী। সে বাড়ি থেকে খাবার নিয়ে এসে ওখানে সার্ভ করছে না। তাহলে এই যে একটি ছেলেকে, একটি গরিব ছেলেকে যে দু পয়সা চাকরি করতে ওখানে গেছে, তাকে গ্রেপ্তার করার উদ্দেশ্য হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ এবং পরবর্তীকালে গ্রেপ্তার। এটা থেকে বোঝা যায় দুটো জিনিস, যে এই ঘটনার পেছনে কোনো না কোনো রাজনৈতিক দল আছে বা লিডাররা আছে, একটা গভীর ষড়যন্ত্র আছে। যে ষড়যন্ত্র তারা করেছে যারা বিভাজনের রাজনীতি করে। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে আরএসএসের দালালি করতে শুরু করেছে, আমরা বহুদিন আগে থেকে জানতাম, আবারও প্রমাণিত হলো। হ্যাঁ, আমি কয়েকদিন ধরে বলছি যে আসলে এই যে এখন দেখতে পাচ্ছেন এসআইআর চলছে, স্পেশাল রিভিশন চলছে, স্পেশাল রিভিশন করে একটা বড় অংশের লোককে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কারা তারা? গরিব। তাহলে আক্রমণ গরিবের উপর নিয়ে আসতে হবে। আর পশ্চিমবঙ্গেরই এই ডিএম বিডিও এরা সব এই এসআইআরে কাজ করছে। কোনো গভর্নমেন্ট অর্ডার তো নেই যে কোন কাদেরকে বাদ দেবো কাদেরকে বাদ দেবো না, কেউ দেখতে পায়নি। তাহলে সরকারি নথি ছাড়া, সাম্প্রদায়িক অর্ডার ছাড়া যেমনভাবে ওরা কাজ করছে, সেই আরএসএস এজেন্ডা ফুলফিল করার জন্য একই এজেন্ডা মাথায় নিয়ে কলকাতার পুলিশও কাজ করছে, একটা গরিবকে জেলে ভরে। অথচ যে ভিডিওটি সার্কুলেট করলো সেই তো আসলে এনমিটি ছড়িয়েছে, সেই তো ধর্মীয় যাতে এই আমাদের যে হারমোনি আমরা মেনটেন করি সেটা যাতে নষ্ট হয়, তার জন্যে তো এই সার্কুলেশন করেছে। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? আজকে আমরা একজন অভিযোগ করেছে জয়রাজ ভট্টাচার্য বলে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে। আমরা দেখতে চাই যে সায়ক চক্রবর্তীকে কত সত্তর পুলিশ গ্রেপ্তার করে, আর যদি না গ্রেপ্তার করে তাহলে বুঝবো যেটা পুরো বিক্রি হয়ে গেছে আরএসএস এর কাছে। সাইকের আগেন্স্ট আপনারা কি অভিযোগ করছেন? ওই তো অভিযোগ করেছে আমার মাটন বলে দিয়েছে। প্রথমত হচ্ছে যে পুলিশের গ্রেপ্তার করার আগে একটা মিনিমাম এনকোয়ারি করা উচিত ছিল কি করে ওখানে গরু মাংস আসতে পারে, এর ভিতরে চক্রান্ত আছে কিনা, মিথ্যে অভিযোগ কিনা। করেনি। দুই, সায়ক চক্রবর্তী যা আমাদের মতে যে রেস্টুরেন্টে বিফ বিক্রি হয় না ঘোষিতভাবে, তার মালিকের বিরুদ্ধে অভিযোগ না করে এই যে একটা নির্দিষ্ট লোকের কাছে বিরুদ্ধে অভিযোগ করেছে, এই অভিযোগ মিথ্যা। আর এই মিথ্যে অভিযোগ নিয়ে এসে যে ধরনের ধর্মীয় বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করেছে, তা সমাজের বিভিন্ন অংশে একটা অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে এবং তা থেকে আগামী দিনে আরও মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়বে, মানে বিভাজন বাড়বে। ফলে এইটা একটা অপরাধ আমাদের যে নতুন আইন, সেই আইনে। ফলে সায়ক চক্রবর্তী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিও সার্কুলেশনের মাধ্যমে এই বৈরিতা ছড়িয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সে কার কার ইনস্ট্রাকশনে কারা কারা এই চক্রান্তে সামিল আছে খুঁজে বার করতে হবে। সায়ক চক্রবর্তীকে গ্রেপ্তার করে তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এসে তদন্ত করে এই সব গভীর চক্রান্ত খুঁজে বার করতে হবে, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে কেউ বিভাজনের রাজনীতি করার সাহস না পায়। মুসলিম স্টাফ ছিল তাই জন্য টার্গেট হলো।
আমি তো বলছি যে মুসলিম স্টাফকে টার্গেট করা হচ্ছে। আসলে একটা গরিব মুসলিম ছেলের উপর আক্রমণ করলে দুটো কাজ হয়। একটা, যে এই ধর্মীয় বিভাজনের যে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল আর বিজেপি মিলে আসলে আরএসএসের নির্দেশে, তা সফল হয়। আর গরিবের উপর আক্রমণ ছানিয়ে গরিবকে ভয় দেখানো যায় যে তুমি চুপচাপ থাকো, হ্যাঁ, তোমার উপরে যা শোষণ নিপীড়ন হবে তা মেনে নাও, আর না হলে তোমাদেরকে জেলে পাঠাবো আমরা। সাইকের ভিডিওতে দেখলাম, ওই ভিডিওতে ওনারের এগেন্স্ট কিছু বললো না, ওকেই টার্গেট করলো। ঠিকই তো, যার রেস্টুরেন্টে অভিযোগ করছে বিফ সার্ভ করা হচ্ছে সেই ওনারকে তো গ্রেপ্তার করবে না, কারণ সে তো আসলে গরিবের উপর আক্রমণটা শানাতে চায়, তাই ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর যেহেতু ছেলেটির নাম মুসলিম, ফলে তার উপরে যদি এই অভিযোগটা করা যায় তাহলে বেশ রসালো অভিযোগ হবে, হ্যাঁ, মানুষ খাবে।